ফ্রান্সের দক্ষিণ পশ্চিমের জিরোন্দ অঞ্চলে ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দাবানল। আরকাসন উপসাগর ও লেস ক্যাপ ফেরেট উপদ্বীপ সহ আশেপাশের এলাকাগুলো থেকে পর্যটক ও স্থানীয় বাসিন্দা সহ অন্তত 20,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। 700-র বেশি কর্মী ক্রমাগত চেষ্টা করেও বাতাসের গতি ও প্রচণ্ড গরমের কারণে আগুন নেভাতে হিমশিম খাচ্ছে। ইতোমধ্যে কয়েক হাজার হেক্টর বনভূমি ও বসতির ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন 2 জন ফরাসি অগ্নি নির্বাপক কর্মী। জরুরি পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্স আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন সিভিল প্রোটেকশন মেকানিজমের আওতায় ক্রোয়েশিয়া, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া থেকে পানি ছেটানোর বিমান ও ভারী হেলিকপ্টার ফ্রান্সে পাঠানো হয়েছে। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। ইউরোপের আরেক দেশ স্পেনের অবস্থাও বেশ আশঙ্কাজনক। রাজধানী মাদ্রিদের পশ্চিম ও দক্ষিণের আলদিয়া এবং আলমোরেক্স এলাকা থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। গুয়াদালাজারা অঞ্চলে চলতি বছরের সবচেয়ে বড় দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে 35,000 হেক্টরেরও বেশি জমি। পরিস্থিতির ভয়াবহতা বিচারে মাদ্রিদ ও আলিভা অঞ্চলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন সরকার। দেশটির প্রেসিডেন্ট জানিয়েছে, আগুন নেভাতে সামরিক বাহিনীর বিশেষ দুর্যোগ মোকাবেলা ইউনিট মোতায়েন করা হয়েছে। তার মতে, জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবই এই বিধ্বংসী আগুনের মূল কারণ। দাবানলদের রেশ থেকে রেহাই পায়নি ইতালিও। বিশেষ করে সিসিলি দ্বীপ এলাকায় কালাব্রিয়া অঞ্চলে প্রায় কয়েকশত ছোট বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সিসিলিতে আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক অগ্নি নির্বাপক কর্মী। এদিকে কালাব্রিয়ায় আগুন ছড়িয়ে দিতে দুষ্কৃতকারীদের নাশকতার অভিযোগ এনেছে স্থানীয় কর্মকর্তারা। আব্দুল মালেক, RTV।